নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় আলু ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল সমুদ্রগড় আলু ব্যবসায়ী সমিতির ভবনে। চলুন এখন বর্ধমানের সমুদ্রগড়ের বিশিষ্ট আলু ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই সমুদ্রগড়ের আলুর দাম, আলুর নিকাশি তথা সমুদ্রগড়ের আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছেন তারা। প্রতিবেদনটি শেয়ার করে সমাজের সকল স্তরের মানুষদের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। সারা ভারতবর্ষের আলুর দাম আপনার স্মার্টফোনের মাধ্যমে জানতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপ। তো স্যার, প্রথমে আপনার পরিচয়টা একটু জানতে চাইবো, যদি বলেন। আমি গোবিন্দ পাল, সমুদ্রগড় ইউনিটের সম্পাদক ছিলাম। আজকে আমাদের নতুন করে কমিটি গঠন হবে, তারপরে যেটা হবে হবে। আচ্ছা, তো আপনার কাছে একটু আলু সম্বন্ধে আজকে জানতে চাইবো। তো আপনাদের এখানে মূলত যে সমুদ্রগড় ইউনিট আছে, তো ইউনিটের কোন কোন জায়গায় আলু চাষটা আপনাদের এখানে মূলত হয়, যদি জায়গাগুলোর নাম একটু বলেন। আমাদের এখানে আলু চাষ আগে অনেকটাই হতো, কোল্ড স্টোর ক্যাপাসিটি কমে যাওয়ার জন্য অনেক জায়গায় খাটিয়ে গেছে। এখন যেরকম এই সামনে কালীনগরে হয়, এদিকে বিদ্যানগরে হয়, তারপরে কাইবাতি টাইবাতি এদিকে হয়, সমুরিয়া হয়, এই সমস্ত জায়গাগুলো এখন চাষ আছে। আচ্ছা, অনেকটাই খাটিয়ে গেছে। তো আপনাদের আসার সময় দেখলাম যে আলু চাষের সাথে সাথে আপনাদের দিয়ে পেঁয়াজ যেটা হয়, সেটাও মনে হচ্ছে এখানে চাষ ভালোই হয় নাকি? হ্যাঁ, আমাদের পেঁয়াজের চাষ বেড়েছে। পেঁয়াজের চাষটা বেশি হয়। হ্যাঁ। আচ্ছা, তো 2024 সালের শেষের দিকে দেখলাম যে আলুর যে বীজ, তার দাম অনেকটাই কমের দিকে ছিল। তো প্রথমে দামটা অনেকটা বেশি ছিল, কমের দিকে ছিল। তো আপনাদের এখানে আলুর বীজের দাম কিরকম কি ছিল? আমাদের আলু লাস্টে আমাদের আগুরি চাষ হয়েছিল। আলু কিন্তু প্রথম দিকে আমাদের ডিমান্ডের সঙ্গে বীজটা চালু হয়েছিল, মোটামুটি 2000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। তো সর্বত্র এলাকায় দেখছি আলুর চাষ বেশি আছে। তো আপনাদের এখানে আলুর চাষটা কি গত বছরের তুলনায় একই না একটু বেশি? না, আমাদের একই চাষ আছে, বাড়েনি, একই চাষ আছে। তো কি মনে হচ্ছে 2025 সালে দাঁড়িয়ে আলুর কি কিরকম কি হতে পারে, যদি একটু বলেন। একটা কথাই বলবো, রাজ্য সরকার যেভাবে আমাদের বারে বারে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিকে যেভাবে ছোট করেছে আর যেভাবে বর্ডার সিল করেছে বেআইনি ভাবে, তার জন্য মিডিয়া যেভাবে প্রচার হয়েছে, এই সিজনে আলুর মনে হচ্ছে খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে। তো আমরা দেখছি ইউপি বা বাইরের স্টেটে আলুর দামটা মোটামুটি ভালো আছে, খারাপ নেই। তো আমাদের দক্ষিণবঙ্গে আলুর দামটা কি কারণে যদি একটু কম, যদি আপনার অভিজ্ঞতা যদি বলে। আমি যেটুকুনি বুঝি কিংবা যেটুকুনি ফোন মারফত মানে শুনেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আবার একই কথা বলতে হয়। মিডিয়া যেভাবে প্রচার করেছে, পুঁজিপাতিরা আলুতে আর আসছে না, ভয় হচ্ছে আবার কখন বর্ডার সিল করবে। উনি বেআইনি ভাবে বর্ডার সিল করেছে, তবু আমাদের সংগঠন একটা জায়গা তৈরি করে হাইকোর্ট করে আমাদের সরকার হাইকোর্ট রায় দিয়েছে। তারপরে ওনার সেই জায়গা থেকে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আসছি। আমাদের হাইকোর্ট অর্ডার দিয়েছে যে বর্ডার বেআইনি ভাবে আটকানো ছিল, বেআইনি ভাবে আটকাতে পারে না। তা সেই জন্য এখন কতটা কি ভালো হবে সেটা বলতে পারছি না। তো আমরা আপনার মেদিনীপুর বা বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিছু পুরোনো আলু এখনো আছে। তো আপনাদের দিকে কি আলু এখনো আছে? না, আমাদের দিকে পুরোনো আলু নেই, আমাদের অলরেডি ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে গেছে। আর কাঁচা আলুটা, মানে কাঁচা আলু তো উঠছে আপনাদের দিকে নাকি? আর যেই জ্যোতি আলুটা উঠতে মোটামুটি এখন কতদিনের মতো দেরি আছে আপনাদের? না, আমাদের আগুরি চাষ 1 মার্চ কোর্স খুলবে, টুকটাক করে শুরু হয়ে যাবে। তো সব চেম্বারই আপনাদের খোলা আছে, মানে স্টোরেজ সব চেম্বার খোলা আছে? একটি মাত্র চেম্বার, সেটা 1.5 লাখের ক্যাপাসিটি। 1.5 লাখের ক্যাপাসিটি। আচ্ছা, তো আপনি চাষি ভাইদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান, একটু বলেন। চাষি ভাইদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এবছর এমন বছর যাতে দাম, এখন চাহিদা আবার যোগান একই ব্যাপার। চাহিদা যদি না থাকে তাহলে কি করে হবে? চাহিদা কম থাকবে। চাষিদের একটাই কথা বলবো, দামটা ঠিক যদি হয়, চাষিদের আলু বেঁচে যায় ভালো। তাহলে লাস্টে বেলায় আলুর পরিস্থিতি যতদিন যাবে খারাপই আসবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল।
আমাদের দুটি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। তো প্রথমে আপনার পরিচয়টা একটু জানতে চাইবো, যদি বলেন। আমি এই প্রকৃতিশীল আলুর ব্যবসায়ী সমিতি সহসভাপতি বেনুদেবনাথ। তো আপনাদের এখানে আলু ছাড়া আর কি কি চাষ বেশি হয়, যদি সেই সম্বন্ধে একটু বলেন। মানে সব জায়গায় তো আলুটা নিয়েই বেশি কারবার দেখেছি। তো এখানে সমুদ্রগড় একটা মানে সামনে আমাদের নবদ্বীপ বা মায়াপুর আছে, তো এখানে আলু ছাড়া আর কি কি চাষ আমাদের এখানে হয়? প্রথম কথা হচ্ছে, দেখুন আলুটা যেই আমাদের একটা বৃহত্তম আকারে বা একটা সম্পদ, সেই সম্পদটাকে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের বিভিন্ন জায়গাতে চাষ হওয়াতে, সরকারের বাধাতে বিঘ্নতে আমাদের কিন্তু আস্তে আস্তে চাষটা বন্ধ হয়ে যাচ্ছে। তার বিকল্প আমাদের এখানে বিভিন্ন রকম চাষ চলে এসছে, পেয়ারা বাগান, বেলাস পেঁয়াজের চাষ, বিভিন্ন রকম সবজি, ফুলের চাষ, বিভিন্ন রকম আশা। তাই এই জন্যই আমি বলতে চাই, আমাদের সরকার বা যেই আমাদের ব্যবসা সমিতির সঙ্গে একটা সীমিত থাকা দরকার, সেই জায়গাটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। তার জন্য দেখুন, আমরা সামনে নেক্সট যে আমাদের চাষি ঘরের ছেলেরা, সন্তানরা জমি চাষ করে এই যে জীবন জীবিকা চালাবে, কি করে চালাবে? একের সঙ্গে একের সম্পর্ক, সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। আলুতে দেখুন এই দীর্ঘ বছর যেগুলো গেল, দীর্ঘ বছর তো লসই হয়ে যায়। লস বলতে কি, বিভিন্ন লস। এই যে এই বছর বীজ লাস্টে, আপনারা জানেন কি জানি না, লাস্টে এমন লোকের বীজ ফেলে দিতে হয়েছে, পাঞ্জাব বীজ। কেন ফেলে দিতে হয়েছে? কৃষক চিন্তা ভাবনা নিয়েছে, আমি আমার আলুটা বেচতে পারছি না, আমার বাইরে যেতে পারছে না, সেই জন্য আলুর বীজটা বাদ দিয়ে আমার ফুটে আলুটাই লাগাইছে। সেই জন্য লাগানোর কারণে এই বীজটা কিন্তু অনেক জায়গায় বেশি ক্ষতি হয়েছে, বাঁকুড়া মেদিনীপুর ডিস্ট্রিক্টে বেশি ক্ষতি হয়েছে। দেখুন, শুধু আলু বলে না, আপনি দেখবেন, আমার একটা ছোট্ট কথাই বলছি, আমার হাতে যদি একটা জায়গায় একটুখানি কেটে যায়, কিন্তু আমার সারা শরীরে টিটিনাস নিতে হয়। কেন নিতে হয়? তার ব্যথা বেদনার জন্য। এক আলুকে সংগ্রহ করে দেখুন, আপনি সবজি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জিনিসের খারাপ। কেননা দেখা গেল একটা আলু যদি বাইরে যেত, এই আলুটা টান হতো, আলুটা দাম বাড়তো, তাতে সবজিটা বেশি খেত। বা বিভিন্ন যে বিহার, ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গায়, উড়িষ্যা আমাদের যে মাল যায়, বিভিন্ন রকম সবজি আলুর সাথে সবজিও যায়। সেই জায়গাটা একটা কারণ, সবকিছুরই এই আলুকে কেন্দ্র করে দেখুন সবজিটাও খারাপ। আজ কৃষকের কি হাল, 2000 টাকা সার, 1900 টাকা সার, একটা 300 টাকা লেবার, 1 বিঘা আলুর চাষে 30 থেকে 32,000 টাকা খরচ। আজকে এই আলু চাষ করে কি হবে? আজকে এই শিল্পটাকে শেষ হয়ে যাচ্ছে, শিল্পটা ভাঙতে শেষ হয়ে যাচ্ছে। আজকে আমার সমুদ্রগড়ে 4 লক্ষ প্যাকেটের চেম্বার ছিল, সেখানে আস্তে আস্তে দেখুন 1.5 লাখ প্যাকেট এসছে। তাহলে আমরা, আমাদের যে নেক্সট আমাদের সন্তানরা কি করবে? এই বিজনেসটার উপরে নির্ভর। সেই বিজনেসটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বরং সেই আমার ছেলেটাও বেকার হয়ে যাচ্ছে। তাহলে এই সামনে নেক্সট কি হবে? প্লাস একটা চাষের 3.5 থেকে 4 মাস সময় লাগে। এই 4 মাস একটা কৃষক যদি আলুর চাষ করে 2 পয়সা না পায়, তাহলে সে কি খাবে? মাটি খাবে? তাহলে তার সন্তানাদি কি করে চালাবে? তার সংসার পরিবার কি করে চালাবে? প্লাস এর ভাবনা চিন্তা সরকারের নেই। আমরা আলু ব্যবসাদার, চোরাইকারী, বিভিন্ন রকম আমাদের অপরাধ, আমরা চোরাইকারী। আমরা কৃষকের মাল নিয়ে আমরা বিক্রি করছি, কারণ কাঁচামালের দীর্ঘ বাজার সম্বন্ধে কেউ কিছু বলতে পারবে না। ওর বাজার ওই তৈরি করে। আজকে দেখুন এই সবজি বাজারটা এত কম, কেউ সরকার দিচ্ছে যে এত ভর্তুকি নিয়ে, এত কিছু নেই। আলুটা আজকে দেখুন, আজকে চাষির দাম আছে 220 থেকে 25 টাকা মেদিনীপুর বাঁকুড়ায়, গাড়ি লোড হচ্ছে 270 থেকে 75 টাকায়। তাহলে সে কি হবে, কি করে চলবে? এটাই বলছি, আজকে সরকারও ভাবনা চিন্তা দরকার। আমি মনে করি সরকার বাহাদুর, যদি চাষি কৃষককে বাঁচাতে চায়, এই শিল্পটাকে বাঁচতে চায়, তাহলে এই আলুটাকে সংগ্রহ করে সরকারের করা উচিত ন্যায্য দাম হিসাবে। তাহলে গিয়ে আমাদের কিছু চাষি বাঁচবে বা ভালো হবে। এটা বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্তে স্যার। হ্যাঁ নমস্কার। তো আপনার প্রথমে পরিচয়টা স্যার একটু জানতে চাইবো। আমি শক্তিপদ কোলে, সমুদ্রগড় শাখার সভাপতি, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি। আচ্ছা, তো আপনাদের আজকে সমুদ্রগড় ইউনিটের কততম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে? 31তম। 31তম। তো সবাই কার্যপ্রণালী বা কি কি আছে যদি একটু বলেন। সবাই কার্যপ্রণালী বলছি, আমাদের সভায় প্রথম ছিল সভাপতি নির্বাচন, আজকের সবার জন্য সভাপতি গঠন। দ্বিতীয় ছিল সম্পাদকীয় প্রতিবেদন পাঠ।
তৃতীয় ছিল আয় ব্যয়ের হিসাব পেশ, চতুর্থ ছিল আগামী লোডিং সম্বন্ধে আলোচনা, পঞ্চমে ছিল আমাদের একটা কুপন মাধ্যম দিয়ে প্রাইজ বিতরণ। আচ্ছা, তো তো এরপর আলু সম্বন্ধে একটু জানতে চাইবো আপনাদের সমুদ্রগড় সংলগ্ন এলাকায়। তো আজ এখানে আপনাদের কোন কোন প্রজাতির আলু পাওয়া যায় যদি একটু বলেন দর্শক ভাইদের। আমাদের এখানে মূলত জ্যোতি আলু আর পোগরাজ আলু এই দুটো প্রোডাকশন মানে পুরো চাষটাই বেশি, কিন্তু এর মধ্যে আরো অন্যান্য ধরনের চাষ আছে। আচ্ছা, যেমন কলম্বো আছে, আচ্ছা, যেমন মানে S1 আছে। তো আপনাদের এখানে জ্যোতি আলু বা যেটা কাঁচা আলু বলে এর দাম কিরকম কি আছে অ্যাপ্রক্স? যা দাম আজকে আছে 270-75 টাকা। 270 টাকার মতো দাম আছে। তো মূলত আপনাদের এই পোগরাজ আলুটা কোন জায়গায় বেশি যায় এখান থেকে? আমাদের এখানে মূলত পোগরাজ আলুটা বিক্রি আসল জায়গায় হচ্ছে ঝাড়খণ্ড, বিহার, এই দুটো জায়গাতেই আমাদের পোগরাজ আলুটা বিক্রি হয়। আর জ্যোতিটাও কি একই সেম? না, জ্যোতিটা আমাদের লোকাল ডালায় এদিকে আমাদের বাংলাতেই অনেক জায়গাতেই চলে। আচ্ছা, তো আপনাদের এখানে মানে ডাল আলুর কাজ হয় না এমনি গড় আলুটা বেশি হয়? না, ডালা আগে ছিল না, এখন কিন্তু ডালার কাজ হচ্ছে। আচ্ছা, ডালার কাজও চলছে, আর গড়টা যায় বিহার ঝাড়খণ্ডের দিকে, ডালাটা লোকাল আমাদের লোকালে চলে যাবে, লোকালে বিক্রি। তো আপনাদের এখানে মূলত কতগুলি হিমঘর আছে? আমাদের এখানে দুটো হিমঘরই, এক সমুদ্রগড়, একটা সমুদ্রগড় কোল্ড স্টোরেজ, আর একটা ছাতনি আছে সানশাইন কোল্ড স্টোরেজ। ওটা কি আপনাদের সমুদ্রগড়ের মধ্যেই পড়ছে? ওটা সমুদ্রগড়ের সাথেই পড়ে। তো দুটো স্টোরের টোটাল ক্যাপাসিটি কিরকম কি আছে? এটা আছে 1,40,000-45,000 আছে সমুদ্রগড়ে, আর ছাদনি স্টোর আছে 2,60,000। তো এবছরে কি দুটো স্টোরে আলু লোড হবে না আপনাদের দুটো স্টোরে? এখানে কিন্তু চাষ খুব একটা বেশি হয়নি, বা চাষ আস্তে আস্তে কমে যাচ্ছে। বাইরে থেকে আলু না এলে এই দুটো স্টোরই মানে কিছু কিছু খালি থেকে যাবে। তো মূলত দেখলাম আগামীকাল কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত বা শিলাবৃষ্টি হয়েছে। তো আপনাদের এইদিকে ওয়েদার কেমন আছে? আমাদের ওয়েদার খুব একটা বৃষ্টি হয়নি। মানে আলুর কোনো ক্ষয়ক্ষতি বা নামি ধসা যেগুলো আছে, তো কোনো কিছু সমস্যা কিছু নেই? না, সেরকম কোনো সমস্যা কিছু নাই। তো 2024 সালের শেষের দিকে আমরা দেখেছি যে আলুর বাইরে পাঠানো নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। তো আপনাদের এখানে সেই সমস্যাটা কি হয়েছে, বা এই বর্ডার সিল যেগুলো হয়েছিল? হ্যাঁ, মানে যার জন্য আমাদের এখানে বছরে, যেমন আগে তো বলেই গেলাম যে দক্ষিণবঙ্গে আমাদের সব থেকে আলুর দামটা কম, শুধু বর্ডার সিল করার জন্য যেসব আলুগুলো এক্সেস হয়ে গেছে, এখনো মেদিনীপুরের ওইদিকে আলু এক্সেস হয়ে আছে। তা সেই আলু, তার কারণে আমাদের বাজারটার দামটা কম, মানে এমনি স্টকার পার্টিও খুব কম। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।